নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি, সবার প্রথম বিষয়টা হলো ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, মানে স্বচ্ছ জল রং। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়াটার কালারের যে টোন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। এই দুটো বিষয় নিয়ে আজকে আমি মূলত কথা বলবো। প্রথমটা আমি কীভাবে স্বচ্ছ জল রং করতে হয় বা স্বচ্ছ জল রংটা কী সেটা দেখাবো। তারপরে স্তর, মানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনের যে স্তর, ওটাও বা কীভাবে হবে সেটাও দেখাবো। আমি দুটো বক্স করছি, দেখতেই পাচ্ছেন। একটা বক্স আমি স্বচ্ছ জল রংটাকে বোঝাবো, আর দ্বিতীয় বক্সটা আমি টোনের বিষয় নিয়ে কথা বলে বোঝাবো। তো সবার প্রথমে আসছি আমি ফার্স্ট বক্সটা, মানে বাঁ দিকে যে ফার্স্ট বক্সটা দেখতেই পাচ্ছেন, ওটার মধ্যে আমি প্রথমে গম্বুজ ইয়েলো দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গম্বুজ ইয়েলো দিয়ে কিন্তু বক্সটা আমি পুরো পূরণ করবো। পুরো এই বক্সটা কিন্তু আমি পুরো গম্বুজ ইয়েলো দিয়ে ভরে দিচ্ছি। ঠিক আছে, পুরোটা ভরবো আমি, দেখতে পাচ্ছেন পুরো ভরছি, আমি ভরে দিচ্ছি। দেখুন পুরো ভরে দিলাম গম্বুজ ইয়েলো দিয়ে। এরপরে যে কালারটা দেবো সেটা মন দিয়ে দেখবেন। ঠিক আছে, কালারটা আমি কী দিচ্ছি, কালারটা আমি যেবার দেবো শুকিয়ে গেছে, এবার আমি দিচ্ছি ভার্মিলিয়ন রেড। কী দিচ্ছি? ভার্মিলিয়ন রেড, যেটা আমি বলছিলাম স্বচ্ছতাটা মানে ট্রান্সপারেন্ট। বুঝতে পারছেন? হলুদটা দেখুন বোঝা যাচ্ছে, হালকা একটা হলুদের আভাটা বুঝতে পারছেন। ঠিক আছে, এই ভার্মিলিয়ন রেডটা আমি পাশে এখনই করবো বক্স করে। দেখুন এই অরিজিনাল কালারটা দেখুন, আর উপরে দেওয়ার পর দেখুন হলুদটা পুরোটাই ট্রান্সপারেন্ট। মানে এর উপরে আমি একটা হলুদ দেবো, দেখুন বুঝতে পারবেন কতটা ট্রান্সপারেন্ট। ওই রেডটার উপরেই, যে বক্সটা ছোটো করে করেছি তার উপরেই দেবো, তাহলে বুঝবেন কতটা ট্রান্সপারেন্ট আছে হলুদটা, দেখছেন কতটা স্বচ্ছ। তো এইবার আমি এই অরেঞ্জের উপরে দেবো একটু গ্রিন, ভিডিয়ান গ্রিন। ওটা আরটু ডার্ক হয়, মানে স্বচ্ছতাটা কম হয়। ইয়েলোটা তো পুরো স্বচ্ছ হয়, রেডটা একটু অল্প স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয় কালারের ডেন্সিটিটা। আর ইয়েটার হচ্ছে একদমই ডার্ক বলতে গেলে গ্রিনটা মাঝামাঝি। ঠিক আছে, স্বচ্ছতার ভাগটা মাঝামাঝি, খুব বেশিও না কম না। আর ব্লুটা হচ্ছে পুরোটাই স্বচ্ছতা থাকে না, এতটাই ডার্ক। তো আমি এখন কী দিলাম? ভিডিয়ান গ্রিন দিলাম, দেখেছেন? পরপর আমি টোনগুলো দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন আশা করি। স্বচ্ছতা আমি বোঝাতে চেষ্টা করছি, আপনারা হয়তো বুঝতেও পারছেন স্বচ্ছতাটা কেমন করে বোঝাচ্ছি। এরপরে দেখুন আমি এইখানেই পাশেই আবার দেখুন এই ভিডিয়ান গ্রিনটা দেখুন, এই ভিডিয়ান গ্রিনের কালারটা দেখুন কেমন আছে। আর আমি যেটা বড় বক্সে করেছি কালারটা দেখুন, কোনো মিল নেই কিন্তু, দেখেছেন? একটা উপরে কালার যেহেতু স্তর পড়ছে, তাই নিচের স্তরের সঙ্গে উপর স্তরটা মিশিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্বচ্ছতাটা। এইবার আমি লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে আলটিমেট ব্লু দেবো, মানে গ্রিনের নিচে আলটিমেট ব্লুটা দিয়ে লাস্ট আমি শেষ করব। ঠিক আছে, আলটিমেট ব্লুটা আমি কেন দেবো, কেন কি যে ডার্ক কালারটা আছে সেটা তো আপনাদের দিয়ে দেখাতে হবে না, সেই কালারটা আমি দেবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি। মন দিয়ে দেখুন কালারটা দেওয়ার পর কালারটা কী রং দাঁড়াচ্ছে। দেখুন আমি এটা আলটিমেট ব্লু দিচ্ছি, পুরো লাস্ট স্তর এটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝেছেন যে ট্রান্সপারেন্সিটা কী, মানে স্বচ্ছ জল রংটা কী। একটার পর একটা স্তর দিয়েছি, দেখুন প্রত্যেকটা স্তর কিন্তু একটা ওভারল্যাপ করে আসছে, এটা দুটো মিক্স একটা কালার হচ্ছে, সেটা বোঝাও যাচ্ছে, কিন্তু কোথাও কোনো কালারটাকে কাটছে না, তাই না? এই জন্য পাশে আমি কালারগুলো করে দিচ্ছি। দেখুন এবার যে ব্লুটা দিচ্ছি, দেখুন ওই যে ব্লু সঙ্গে গ্রিনটা মিশে সেটাই কিন্তু এখানে তৈরি হয়েছে। আর নিচে কিন্তু দেখুন ব্লুটা দেখুন, আলটিমেট ব্লুটা দেখুন। তাহলে আশা করি স্বচ্ছতাটা কী, স্বচ্ছ জল রঙ কী বুঝতে পেরেছেন আজকে। ব্ল্যাক আর সাদা কিন্তু স্বচ্ছ জল রঙে ইউজ হয় না, এটা মাথায় রাখবেন, কারণ এই দুটো কালার কোনো কাজে লাগে না এখানে। ঠিক আছে, ব্ল্যাক বানানো যায়, হোয়াইট যেখানে লাগবে সেখানে ছেড়ে দিয়ে করতে হয়, এটা হচ্ছে স্বচ্ছ জল রঙের নিয়ম। ঠিক আছে, এর পাশের বক্সটা আমি যেটা করব সেটা হচ্ছে টোনটা। এবার ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। আমি একটু গম্বুজ ইয়েলো নিয়েছি। এবার গম্বুজ ইয়েলোর জলটা একটু আমি একটু ভাসিয়ে রেখেছি, মানে জলের পরিমাণটা রেখেছি রঙের সাথেই। তার সঙ্গে আমি একটু গম্বুজ ইয়েলোর সঙ্গে ইয়েলো আকার মিশিয়ে দিলাম, দেখেছেন? ইয়েলো আকার মিশিয়ে করছি কিন্তু এরা। ঠিক আছে, ইয়েলো আকার মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এই ইয়েলো আকার, মানে এই কালারটা যে তৈরি করেছি গম্বুজ ইয়েলোর সঙ্গে ইয়েলো আকার, তার মধ্যে একটু আলটিমেট ব্লু জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, মিশিয়ে দেখবেন একটা গ্রিনিশ চলে আসবে। দেখুন এই যে মেশানো হয়েছে কালারটা আমি রেডি করেছি,
গ্রিনিশ গ্রিনিশ ভাব এসছে কালারটা, দেখেছেন? এই যে কালারটা দিচ্ছি, এবার যেখানে যেখানে ভেজা অবস্থায় কিন্তু আমি সাইডগুলো দিলাম। হ্যাঁ, কালারটা আমি দিচ্ছি, দেখলেন তো কীভাবে করছি? আমি কিন্তু ইয়েলো অকার গম্বুজগুলো আগে মিক্স করা ছিল, তার উপর আল্টারনেট ব্লুটা একটু মিক্স করে এই গ্রিনটা এসছে। এবার আমি অকারের মধ্যে আল্টারনেট ব্লুর ভাগটা একটু বাড়িয়ে দিলাম, ডার্ক হয়ে গেল। দেখুন কালারটা, গ্রিনটা একটু ডার্কিশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আল্টারনেটের ভাগটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, এবার নিচের দিকটা আমি করবো কালারটা, এরও নিচের দিকটা যত নামবো তত কালারটা ডার্ক করে নিচের দিকে আমি নামাবো। মন দিয়ে কিন্তু দেখুন কীভাবে কী করছি আমি। ঠিক আছে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা কিন্তু আপনাদের জন্য করা, স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখুন, তাহলেই কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, নাহলে কিন্তু কিছু শিখতেই পারবেন না। এবার যেটা করবো, আমরা ঘরের চালটা করব। দেখুন কী দিচ্ছি, ভার্মিলিয়ন রেড, তার সঙ্গে একটু ক্রিমসন লেকটা মিশিয়েছি আমি। ঠিক আছে, ভার্মিলিয়ন রেডের সঙ্গে জাস্ট একটু ক্রিমসন লেকটা মিশিয়ে দিয়েছি। এই যে এবার আমি কী দিলাম বলতো, বলুন যে দুটো কালার মিক্স করেছি, ভার্মিলিয়নের সঙ্গে ক্রিমসন লেক মিক্স করেছি, তার মধ্যেই জাস্ট একটু আল্টারনেট ব্লু মিক্স করে নিয়েছি। মিক্স করে তারপর আমি দিলাম। ঠিক আছে, এবার বাড়ির যে মানে ঘরের যে পাঁচিলটা হবে সেইটা আমি দেবো হচ্ছে ইয়েলো অকার। মন দিয়ে দেখুন, এবার যে পাঁচিলটা আমি হবে, ঘরে তো পাঁচিলটা করব, এটা একটা কালার করতে হবে আমাকে, সেখানে আমি দিচ্ছি ইয়েলো অকার, পাতলা করে নিয়ে ইয়েলো অকারটা দেবো আমরা। ঠিক আছে, মন দিয়ে কিন্তু দেখবেন, কারণ নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না টোনের ব্যাপারে, কী হয় টোনটা আমি দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু শেখার বিষয় আছে, যে মন দিয়ে দেখুন। দেখেন পাতলা করে দিলাম আমি ইয়েলো কালারটা, পুরো পাতলা করে মিশিয়ে দিলাম, হয়ে গেল। এইবার একটু এটা শুকিয়ে নেবো। একটু না শুকালে কী হলো, সেকেন্ড টোন বা থার্ড টোনটা আমি দিতে পারবো না। একটু শুকিয়ে গেছে, দেখুন শুকিয়ে গেছে। ফার্স্ট টোনটা আমি চাপিয়েছি। আরেকটা কথা বলে দিই, আমি সব কালার কিন্তু ফার্স্ট টোনে মিশিয়ে চাপিয়েছি। এটা এইভাবে মিশিয়ে চাপানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ফার্স্ট টোনটা খুব ইম্পর্ট্যান্ট একটা টোন, এর জন্য ধরে ধরে একটা কালার কীভাবে মেশালাম আমি পুরোটা বুঝিয়ে বলেছি। আপনারাও চেষ্টা করুন এইভাবে করার, যেভাবে বুঝিয়ে বলেছি। এবার আমি সেকেন্ড টোনটা আসছি। সেকেন্ড টোনটা কী দিচ্ছি, আমি যে ঘরের টালিটা সেটাকে আমি বের করছি কালারের মাধ্যমে। আমি কী কালার দিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে ব্রাউন শাইনা, আর হচ্ছে আল্টারনেট ব্লু, আর একটু ক্রিমসন লেক, এই তিনটে কালার নিয়ে করেছি কালারটা। এটা সেকেন্ড টোন, খুব হালকাভাবে কালারটা আমি দিয়েছি, বেশি ডার্ক না। মানে সেকেন্ড টোন আমি ডিটেলিংগুলো বের করতে হবে, হালকা করে আমি সেকেন্ড টোনে ডিটেলিংগুলো বের করছি, দেখুন। ঠিক আছে, সেকেন্ড টোনটা ব্যবহার করছি। কীভাবে সেকেন্ড টোনটা দিলাম বুঝতে পারছেন? না বুঝলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আবার হেল্প করে দেবো। এবার আমি এটা কী দিলাম, ইয়েলো আকার। ইয়েলো আকার সঙ্গে ক্রিমসন বা ভার্মিলিয়ন একটা নামমাত্র একটু মিশিয়ে এইভাবে দেবেন। কেন দিয়েছি, শ্যাডো পার্টটা, মানে এই টালিটার যে ছায়া পড়েছে বাড়িতে, সেইটা আমি দেখালাম। ওটা আমি মার্চ করে দেবো একটু কালারটাকে তুলে দিয়ে, জাস্ট ওই যে শ্যাডোর কালারটা একটু মার্চ করে দিলে সুন্দর হয়ে যাবে। হয়ে গেল। এবার এটা আমি শুকিয়ে নেবো, একটু শুকিয়ে নিয়ে কী দেবো, লাস্ট টোন, যেটা নাকি সবসময় বলেছি টাচ আপ, যেটা বলি টাচ আপ টোন আমরা বলতে পারি, যেটা ফিনিশিং টাচ হবে, টুকটাক করে যেখানে দরকার ছবিটা যেন আরও বেরিয়ে আসে, সেই টাচ টোনটা দেবো। সেটা কী দিচ্ছি, মন দিয়ে দেখুন, ব্রাউন শাইনা আল্টারনেট ব্লু মিক্স করে একটা ব্ল্যাক তৈরি করেছি, সেটা দিয়ে টাচ আপ টোন দিচ্ছি। তাহলে বুঝতে পেরেছেন ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনটা কী। আর স্বচ্ছ জল রঙটা আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক কিন্তু একটা দেবেন। লাইক দিলে আমার উৎসাহটা আরও বাড়বে, আমি বিগত দিনে আরও ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। ড্রয়িংটা ধৈর্য সহকারে দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে এইভাবেই সবসময় থাকবেন। এইভাবে থাকলে আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসব। আপনারা আমার পাশে আছেন বলেই আমি আজকে এত দূর আসতে পারলাম, নাহলে আমি এত দূর আসতে পারতাম না। আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ও বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই সবাইকে হেল্প করে দেবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।